হয় কি বলবার, কয়েকজন বুড়া আনছেন, দুইজন শিশু আনছেন, আইনে মোটামুটি এটা কিছু একটা করতে যাচ্ছে। এত সহজ না ভাই এই জিনিসটা। 5ই আগস্টের সুফল যদি আপনি ঘরে তুলতে না পারেন, তার জন্য আপনি দায়ী থাকবেন। ডক্টর ইউনূস, আমরা ডক্টর ইউনূসকে বলতেছি, উনি দায়ী থাকবেন। উনার মধ্যে সারাক্ষণ থেকে একটা স্তুতি, ছাত্ররা আমাকে আনছে, তোমরা আমাকে এনেছো। উনি খুব সুন্দর বক্তৃতা দেন। কালকে দেখলাম একটা রীতিমতো কবিতার মতো বক্তৃতা দিলেন, বিরাট বক্তৃতা। আমি পুরো বক্তৃতাটা শুনলাম, শেষে আমি বুঝলাম না যে আমার এখন কি করতে হবে। আমি শেষে বুঝি নাই উনি আমার কাছে কি চান, জাতির কাছে উনি কি চান। সেই চাওয়াটার প্রেক্ষিতে ওনার কাছে দেখেন, মুখে বল ওনাকে মাঝে মাঝে খুব আমার কাছে মানে আমি ঠিক দুর্বোধ্য মনে হয় আমার কাছে ওনাকে, মানে ওনাকে এই কারণে মনে হয়। উনি দেখলাম প্রথমে জয়েন করার পরে কি একটা ইন্টারন্যাশনাল এক সেমিনারে সে ঘরে বসে মানে অনলাইনে যুক্ত হলেন। ওখানে মূল কথাটা বলেন কি, দায়িত্ব নিতে হবে তরুণদের, দায়িত্ব দিতে হবে তরুণদেরকে। তো ওনার উপদেষ্টা মন্ডলী গড় বয়স কত হিসাব করে বলেন তো আপনি? 2 জন তরুণ নিয়েছেন। ওই দুজনের যোগ করলে যদি গড় বয়স করেন 60-এর উপরে, তাহলে হলো কেমন কিনা? মুখে বলেন তরুণদের কথা, বসে থাকেন বৃদ্ধদের নিয়ে পুনর্বাসন বানাইছেন এক সেন্টার, কিন্তু হলো না রে ভাই। বয়সের একটা ভূমিকা আছে। বয়স্ক লোকদের আমি একটা বৈশিষ্ট্য বলি, আমি নিজে তো বয়স্ক হয়েছি, আমি আমাকে দিয়ে বুঝি। কেউ আলাপ করতে আসলে না, খালি নিজে কি করছি গেলে কই। আপনি বসে আলাপ করতে বসেন, আপনি 10 মিনিটের মধ্যে বিরক্ত হয়ে যাবেন। দেখবেন যে আমি কিন্তু আপনার কাহিনী বলতেছি, বুঝছেন রাসেল, আমি যখন রিপোর্টিং করতাম তখন আমি এটা করতাম, তখন আমি ওইটা করতাম। আরে ভাই ওই দিন তো গুজার গিয়া, ওই দিন এখন আর আসেন, এখন আর নাই। ওই জ্ঞান আপনাকে আপনার মধ্যে বিরক্তি উৎপাদন করে, কারণ আপনি অন্য জায়গায় এসে পড়ছেন এখন। তো এই জিনিসগুলো বুঝতে হবে। তো এখন এটা তো হলো না রে ভাই। কাজে এদেরকে দিয়ে আপনি মোটিভেশনটা কেমন করে করবেন? বরঞ্চ আমি মনে করি সাখাওয়াত সাহেব প্রথম দিকে যেভাবে কথা বলছিলেন নরমে গরমে, দ্যাট ওয়াজ রাইট পাথ।